নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে একটি আরো নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনার কি মাসে জন্ম, কি ভারে জন্ম, কি মাসে জন্ম হয়েছে, জন্ম মাস অনুযায়ী আপনার জীবন যাপন কিভাবে যাবে তাই নিয়ে কিছু কথা বলবো। শুনুন, আমার ভিডিওটি শুনতে হলে টানাটানি না করে সমস্ত পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তবে আশা করি বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি কি বলছি। যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলেন, চৈত্র মাসে জন্মানো জাতক, সে ব্যক্তি, চৈত্র মাসে জন্মানো ব্যক্তি ক্রোধী, অহংকারী, শুভ কর্ম কারক ও স্ত্রী বেশীভূত হবে। কারণ এই চৈত্র মাসে জন্মানো ব্যক্তি ক্রোধী হবে, মনে অহংকারী ভাব থাকবে, যে কোনো শুভ কর্মে তারা আগ বাড়তে থাকবে ও স্ত্রী বা পুরুষ তাদেরকে অনেক ভালোবাসবে, নিজের স্ত্রীকে অনেক ভালোবাসবে। যদি পুরুষ হয় স্ত্রীকে ভালোবাসবে, যদি স্ত্রী হয় স্বামীকে ভালোবাসবে। সেটি হইল চৈত্র মাস। এখন আসি বৈশাখ মাস, মানে মে মাস। এই মাসে জন্মানো জাতক ধনবান, সম্পদ ভোগী, সুনিত্র বৈশিষ্ট্য স্ত্রী লোকের বেশীভূত হয়। বৈশাখ মাসে জন্ম হয়েছেন যারা, মে মাসে জন্ম হয়েছেন যারা, তারা ভবিষ্যতে অনেক প্রচুর পরিমাণ টাকা হবে, সম্পদ, আপনার ধন সম্পত্তি কখনো কমবে না। তারা অনেক ভালোভাবে জীবন যাপন করবে আর স্ত্রীকে অনেক সর্বদা সুখ দিবে। এখন আসি জ্যৈষ্ঠ মাস, মানে জুন। এই মাসে জন্মানো ব্যক্তি ধনবান, প্রতিষ্ঠিতবান, দীর্ঘ আয়ু হয়। তাদের আয়ু অনেক দীর্ঘ থাকে, তাদের ধন ক্ষেত্রে অনেক বাড়তে থাকবে, প্রতিবান অনেক ভালো থাকবে, ঈশ্বরের কৃপায় মঙ্গল হবে, তাদের সংসারে আয়ুন্নতি হবে, কোনো ধরনের ঝামেলা চলবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জুন মাসে সেই মাসটি অনেক ভালো ওদের যারা জন্ম হয়েছে। এখন আসি আষাঢ় মাস। আষাঢ় মাস মানে জুলাই মাস। জুলাই মাসে যারা জন্মগ্রহণ করেছেন, পুত্র পুত্রীর অধিকারী, ধর্মাত্মা, সুন্দর ও অল্প সুখ লাভকারী হয়। এটি হলো আপনার আষাঢ় মাস, মানে জুলাই মাস। এখন আসি শ্রাবণ মাস। শ্রাবণ মাসে জন্মানো জাতক সুখ, দুঃখ, হানি, লাভ ভোগ করে এবং মোটা ও সুন্দর হয়। ওদের স্বাস্থ্য, কর্ম সব দিকে অনেক ভালো থাকে, সুন্দর থাকে, সব দিকে ভালো থাকে, আয়ুন্নতি হবে এদের জীবন যাপন। এখন আসি ভাদ্র মাস। ভাদ্র মাসে জন্মানো জাতক দুর্বল ও শরীরধারী, প্রেমী এবং মাহাত্ম্যদের সর্বদাই প্রত্যক্ষ হয়। তারা সকল বন্ধুদেরকে, সকল আত্মীয় স্বজনকে, সকল পরিবারকে তারা বন্ধুর মতন করে রাখে। আর তারা অনেক শরীরটা নিয়ে চিন্তায় থাকে, কেন আমি দুর্বল। সেটি ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেন, সেটি তারা মনে অনেকটা দুর্বল হতে থাকে। এখন আসি আশ্বিন মাস, মানে অক্টোবর মাস। এই মাসে জন্মানো ব্যক্তি বিদ্যায় লাভবান হয়, ধনবান, লেখক হয়, কবি হয়, ইচ্ছা জয়শালী হয়। এদের ভক্তিমূলক তুলনায় অনেক বেশি, এদের ধন সম্পদ অনেক বেশি। এরা লেখক, এরা কবি, এরা সায়েন্টিস্ট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টর হতেও পারে। আশ্বিন মাসে জন্মানো জাতক, যারা আশ্বিন মাসে জন্ম হয়েছেন তারা মন দিয়ে পড়াশোনা করুন, মন দিয়ে বিজনেস করুন, সাফল্য আসবে আসবে আসবেই। কার্তিক মাস, মানে নভেম্বর মাস। কার্তিক মাসে জন্মানো ব্যক্তি ধনবান, কামুক, প্রেমী, ব্যবসা কার্যে পারদর্শী হয়। খুব সুন্দর, ভালো কথা। অগ্রহায়ণ মাস, মানে ডিসেম্বর মাস। এই মাসে জন্মানো ব্যক্তি
পর উপকারী, উদ্ধার হৃদয়, সৎসঙ্গী ও সুশীল হয়। ডিসেম্বর মাসে জন্মানো জাতক ব্যক্তি তারা মহোৎসব, যে কোনো উৎসব, যে কোনো সঙ্গ, সৎসঙ্গ তারা সমস্ত ভালোবাসেন এবং পর উপকারী, এরা অনেক মানুষকে উপকার করেন, অনেক ভালো, অনেক ভালো। পুষ মাস, এখন আছে পুষ মাস। এই মাসে জন্মানো ব্যক্তি পরমার্থ ভাবনা যুক্ত দুর্বল হয়। তারা সবসময় ভাবতে থাকে জীবনে কিচ্ছু করতে পারে না, যদি করতে পারে আজকে আমি আশা করেছি 1 বছর পরে সেই কাজটি সাকসেস হবে। সেটি হলো ভাবনা যুক্ত, মনে দুর্বল হয়ে থাকে। তারা পিতৃদানে বঞ্চিত ও অপবায়ী হয়। পিতৃর যা সম্পত্তি আছে তারা অপবায়ী হয়, মানে অল্প কম পায়। সেটি হলো পুষ মাস, জানুয়ারি মাস। এখন আসি মাঘ মাস। এই মাসে জন্মানো জাতক পরমার্থ ভাবনাযুক্ত, দুর্বল, পিতৃদানে বঞ্চিত হয়। এটি তো আমি বললাম, পুষ মাস 2 বার বলে দিয়েছি। এখন আসি মাঘ মাস, ফেব্রুয়ারি মাস। এই মাসে জন্মানো জাতক তান্ত্রিক, আচার্য, বুদ্ধির দ্বারা শত্রুকে বশকারী, সুচিত্র, নিষ্পাপ হয়ে থাকে। এই মাসে যারা জন্মগ্রহণ করেছেন এইগুলি কাণ্ড করবে। এখন আসি ফাল্গুন মাস। ফাল্গুন মাস মানে মার্চ মাস। এই মাসে জন্মানো ব্যক্তি গৌরবর্ণ, পর উপকারী, বিদ্বান ও ধনবান হয়। এই জাতকের বিদেশ ভ্রমণের যোগ অনেক থাকে, তারা সবসময় বাইরে যাওয়ার যোগ অনেক থাকে। এই মাসে জন্মানো জাতক অনেক বুদ্ধিমান হয়, বিদ্যাক্ষেত্রে অনেক আগবাড়ে, বর্ণ হয়, ধনবান হয়ে থাকে। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সকল বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বন্ধুরা। আবার আসবো আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে, উপস্থিত থাকুন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।